7 নাম্বার, আগে বলছি কি মুয়াজ্জিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে। 7 নাম্বার ফজিলত, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই না, মুয়াজ্জিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। দলিল আবু দাউদ শরীফ 515 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিন যখন আযান দেয়, ইগফারু লাহু মাদা সাউতিহি, তার আযানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। আযান জোরে দিবেন, যদি মাইক না থাকে কারেন্ট না থাকে তো জোরে দিবেন। আগের দিনে মুরব্বীরা আজান দিলে 2-3 মাইল দূর থেকে শোনা যাইত। এখন আমরা খানা খাদ্যে সব ভেজাল ঢুকছে, আওয়াজও কম, আজানের অত আওয়াজও হয় না। আর দালান কোঠায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। এবার কি বলে দেখেন, ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ। এই 7